বনু জুহাইনা গোত্রের একজন মহিলা জিনার কারণে প্রেগন্যান্ট হয়ে গেছে। রাসূলুল্লাহর কাছে এসেছে, ওগো রাসূল, আমি ব্যভিচার করেছি, আমার গর্ভে অবৈধ সন্তান, কোরআন এবং সুন্নাহ মোতাবেক আপনি শাস্তি কায়েম করুন। আল্লাহর রাসূল বললেন, তোমার অভিভাবকদেরকে ডাকাও। সেই মহিলার অভিভাবকদেরকে ডাকানো হলো। রাসূলুল্লাহ বললেন, এত প্রেগন্যান্ট অবস্থায় আছে, বাচ্চাটা যখন ডেলিভারি হবে, শূন্য পেট যখন হবে, তখন এই মহিলাকে নিয়ে আমার কাছে নিয়ে আসবে। কথা অনুযায়ী মহিলা যখন সন্তান প্রসব করলো, মহিলাকে নিয়ে আসা হলো আল্লাহর রসুলের কাছে। আল্লাহর রসুল তাকে সুন্নাহ অনুযায়ী তাকে হদ কায়েম করলেন। আল্লাহর রসুলের পাথরে আঘাত দিয়ে দিয়ে ওই মহিলাকে হত্যা করা হলো। হত্যা করার পরে মহিলার জানাজা দাঁড়িয়ে গেল। রাসূলুল্লাহ জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। পিছন দিক থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর জামা টেনে ধরলেন। ও রাসূল, যেই মহিলা, যেই নারী ব্যভিচারের কারণে সন্তান গর্ভে ধারণ করেছে, ব্যভিচারের শাস্তি যার উপরে কায়েম হয়েছেন, যাকে হত্যা করেছেন, রাসূল, এমন অপরাধী নারীর জানাজাকে আপনি পড়বেন নাকি? আল্লাহর রাসূল বললেন, ওমর শোনো, সে যে অপরাধ করেছে তার শাস্তি সে পেয়ে গেছে, পাথরের আঘাতে তার শাস্তি সে পেয়ে গেছে। এখন আর তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কোনো যোগ অভিযোগ নাই। কিন্তু রে ওমর, তুমি জানি রাখো, সে এত গুরুত্বপূর্ণ সহকারে তাওবা করেছে, সে জানে রাসূলুল্লাহর কাছে গেলে আমাকে পাথরের আঘাতে হত্যা করা হবে। তারপরও সে এসেছে পরকালের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য। এত বিশুদ্ধ তাওবা, এত পাওয়ারফুল তাওবা সে করেছে। যদি আমি তার তাওবাটাকে 70 জন আনসারী সাহাবীর মাঝেও ভাগ করে দেই, ওই মহিলা একজনের তাওবা 70 জন আনসারী সাহাবীর জন্য যথেষ্ট হয়ে যাবে।